এক গ্লাস দুধ, এই একটি খাবারকে ঘিরেই তৈরি হয়েছে সুস্বাস্থ্য, পুষ্টি এবং বিশ্বাসের গল্প। জন্মের পর থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত দুধকে আমরা সবচেয়ে নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য হিসেবে জানি। শিশুদের হাড় মজবুত করতে, বয়স্কদের শরীরে শক্তি বাড়াতে কিংবা প্রতিদিনের চা কফি, দুধ ছাড়া যেন আমাদের দিনই শুরু হয় না। কিন্তু সেই দুধই যদি হয়ে ওঠে বিষ, যদি সেই দুধে মেশানো হয় কাপড় কাচার ডিটারজেন্ট, পাম অয়েল এবং নানা ধরনের নিম্নমানের রাসায়নিক, তাহলে বিষয়টি শুধু প্রতারণা নয়, তা জনস্বাস্থ্যের ওপর এক ভয়ঙ্কর আঘাত। সম্প্রতি এমনই এক বিস্ময়কর এবং উদ্বেগজনক ঘটনার পর্দাফাঁস হয়েছে মহারাষ্ট্রে। রাজ্যের ধরাশিব জেলার ভূম এলাকায় খাদ্য নিরাপত্তা দপ্তরের অভিযানের সামনে এসেছে এক বিশাল ভেজাল দুধ চক্র। তদন্তকারীদের দাবি, গত 6 মাস ধরে বাজারে বিক্রি হয়েছে প্রায় 2,30,00,000 লিটার ভেজাল দুধ। এই দুধ বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়েছে এবং তা পৌঁছে গিয়েছে হাজার হাজার পরিবারের রান্নাঘরে। অর্থাৎ বহু মানুষ না জেনেই প্রতিদিন পান করেছেন রাসায়নিক মেশানো দুধ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই ভেজাল দুধ তৈরির জন্য ব্যবহার করা হয়েছে ডিটারজেন্ট পাউডার, পাম অয়েল, নিম্নমানের দুধের গুঁড়ো এবং বিভিন্ন রাসায়নিক। তদন্তে জানা গিয়েছে, মোট দুধের মাত্র 10% ছিল আসল দুধ, বাকি অংশ তৈরি হয়েছে কৃত্রিম উপাদান দিয়ে। অর্থাৎ যেটিকে মানুষ খাঁটি দুধ ভেবে কিনেছেন, তার বড় অংশই ছিল এক ধরনের সিনথেটিক মিশ্রণ। প্রশ্ন উঠতেই পারে, দুধে ডিটারজেন্ট কেন মেশানো হয়? এর উত্তর লুকিয়ে রয়েছে প্রতারণার কৌশলে। ডিটারজেন্ট মেশালে দুধে ফেনা তৈরি হয়, যা দেখতে অনেকটা তাজা দুধের মতো লাগে। অন্যদিকে পাম অয়েল মেশালে দুধে ফ্যাটের মতো ঘন ভাব আসে। নিম্নমানের দুধের গুঁড়ো রং এবং ঘনত্ব বাড়িয়ে দেয়। সব মিলিয়ে এমন একটি তরল তৈরি হয়, যা সাধারণ মানুষের পক্ষে খালি চোখে আসল দুধ থেকে আলাদা করা অত্যন্ত কঠিন। এই চক্র সেই সুযোগকেই কাজে লাগিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় 2,30,000 কেজি নিম্নমানের দুধের গুঁড়ো, বাজারে যার আনুমানিক মূল্য 9,21,00,000 টাকা। অর্থাৎ অল্প খরচে বিপুল লাভের আশায় মানুষের জীবন নিয়ে খেলছে এই চক্র। এই ভেজাল দুধ শুধু একটি এলাকায় সীমাবদ্ধ ছিল না। তদন্তে উঠে এসেছে পুনে, আহমেদনগর, সোলাপুর, জালনা এবং থানের বিভিন্ন এলাকায় এই দুধ সরবরাহ করা হয়েছে। অর্থাৎ এটি ছিল একটি সুসংগঠিত নেটওয়ার্ক। উৎপাদন, পরিবহন এবং বাজারজাতকরণ সবকিছুই পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছিল। এই চক্রের হদিশ মেলে মহারাষ্ট্র সরকারের সেফ ফুড, সেফ মহারাষ্ট্র অভিযানের সময়। খাদ্য ও ওষুধ প্রশাসনের আধিকারিকরা দীর্ঘদিন নজরদারির পর এই অভিযান চালান। এরপর একের পর এক তথ্য সামনে আসতে থাকে। এখনো পর্যন্ত একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, বহুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং কয়েকটি খাদ্য সরবরাহকারী সংস্থার লাইসেন্স স্থগিত করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে, যদিও এখনো কয়েকজন অভিযুক্ত পলাতক বলে জানা গেছে। এই ঘটনার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর স্বাস্থ্যগত প্রভাব। চিকিৎসকদের মতে, ডিটারজেন্ট বা শিল্প কারখানায় ব্যবহৃত রাসায়নিক মানুষের খাদ্য হিসেবে গ্রহণের উপযোগী নয়। দীর্ঘদিন এই ধরনের ভেজাল দুধ খেলে পেটের সমস্যা, বমি, ডায়রিয়া, লিভার এবং কিডনির ক্ষতির মতো জটিলতা দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি, কারণ তাদের শরীর এখনও সম্পূর্ণভাবে বিকশিত হয়নি। ফলে বিষাক্ত রাসায়নিকের প্রভাব দ্রুত পড়তে পারে। গর্ভবতী মহিলা, প্রবীণ এবং দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভোগা মানুষদের ক্ষেত্রেও এই ধরনের ভেজাল খাদ্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞরা আরও বলছেন, ভেজাল খাদ্যের বিপদ সবসময় তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। অনেক সময় বছরের পর বছর ধরে শরীরে ক্ষতি জমতে থাকে। তাই মানুষ বুঝতেই পারেন না যে প্রতিদিনের খাবারের মাধ্যমেই ধীরে ধীরে শরীরের ক্ষতি হচ্ছে। তাহলে সাধারণ মানুষ কিভাবে সতর্ক হবেন? শুধু চোখে দেখে বা গন্ধ শুকে সবসময় ভেজাল দুধ চেনা সম্ভব নয়। তবে দুধে অস্বাভাবিক ফেনা, সাবানের মতো গন্ধ, অতিরিক্ত সাদা রং বা অস্বাভাবিক ঘনত্ব থাকলে সতর্ক হওয়া উচিত। তবে এগুলো নিশ্চিত প্রমাণ নয়। সন্দেহ হলে সরকারি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করানোই সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।
পাশাপাশি লাইসেন্স প্রাপ্ত এবং বিশ্বস্ত সংস্থার দুধ কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতে দুধে ভেজাল নতুন ঘটনা নয়। অতীতেও ইউরিয়া, স্টার্চ, ডিটারজেন্ট, সিনথেটিক রাসায়নিক এবং অন্যান্য ক্ষতিকর পদার্থ মিশিয়ে দুধ বিক্রির ঘটনা সামনে এসেছে। কিন্তু এবার যে পরিমাণ ভেজাল দুধের হদিশ মিলেছে তা উদ্বেগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। কারণ এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি সুসংগঠিত ব্যবসার ইঙ্গিত দেয়। এই ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে ধরে। আমরা প্রতিদিন যে খাবার খাচ্ছি তা কতটা নিরাপদ? শুধু দুধ নয়, নিত্য প্রয়োজনীয় বহু খাদ্যপণ্যে ভেজালের অভিযোগ ওঠে। ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত নজরদারি যেমন জরুরি, তেমনই প্রয়োজন কঠোর শাস্তি এবং সাধারণ মানুষের সচেতনতা। এক গ্লাস দুধ মানেই এতদিন ছিল সুস্বাস্থ্যের প্রতীক, কিন্তু মহারাষ্ট্রের এই ঘটনায় সেই বিশ্বাসেই বড় ধাক্কা লেগেছে। লাভের আশায় যদি মানুষের স্বাস্থ্যকে এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়, তাহলে তা শুধু আইনভঙ্গ নয়, মানবতার বিরুদ্ধেও এক গুরুতর অপরাধ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ হলে হয়তো আরও চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে। কিন্তু একটি বিষয় ইতিমধ্যেই স্পষ্ট, খাদ্যে ভেজাল রুখতে প্রশাসন, উৎপাদক এবং সাধারণ মানুষ তিন পক্ষকেই আরও সতর্ক হতে হবে। কারণ একটি গ্লাস দুধ শুধু একটি পানীয় নয়, সেটি একটি পরিবারের বিশ্বাস। আর সেই বিশ্বাস ভেঙে গেলে ক্ষতি শুধু অর্থের নয়, ক্ষতি হয় মানুষের জীবন ও ভবিষ্যতের। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।